আসসালামু আলাইকুম। মিনিস্ট্রি অফ হজ সৌদি আরবিয়া কর্তৃক উদ্ভাবিত ই হজ সিস্টেমে কার্যবলী সম্পাদন করার জন্য এবং কিভাবে কাজ করবেন তা দেখানোর জন্য আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে ehoj.hoj.gov.s লিখুন। লেখার পর এন্টার বাটনে ক্লিক করুন। এন্টার বাটনে ক্লিক করার পর আপনার উইন্ডোর ডান পাশের লগ ইন বাটনে ক্লিক করুন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সিস্টেমে লগ ইন করতে পারেন। আপনি যদি নতুন হন তাহলে আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা লাগবে এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর অ্যাক্টিভেট ইউজারে ক্লিক করতে হবে। আমি এখন দেখাচ্ছি আপনাকে কিভাবে সিস্টেমে রেজিস্ট্রেশন করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর অ্যাক্টিভেট ইউজারে ক্লিক করুন। ক্লিক করার পর যে উইন্ডো আসবে সেখানে ন্যাশনালিটির ঘরে বাংলাদেশ সিলেক্ট করুন। পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট করুন এবং আইডেন্টিফিকেশন নাম্বারের এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা ইনপুট দিন। এরপর মোবাইল নাম্বারটা সিলেক্ট করুন। মোবাইল নাম্বার সিলেক্ট করার জন্য আপনার মোবাইলের ঘরে কান্ট্রি কোডটা সিলেক্ট করুন। কান্ট্রি কোডের ঘরে সৌদি আরবিয়া সিলেক্ট করুন এবং এখানে শূন্য ছাড়া আপনার মোবাইল নাম্বারটা বসান। তারপর আই এম রিপ্রেজেন্টিংয়ের ঘরে হজ কোম্পানি আন্ডার মিশন সিলেক্ট করুন এবং অবশেষে সাবমিট বাটন ক্লিক করুন। সাবমিট বাটন ক্লিক করার পর আপনার ইনফরমেশন যদি সঠিক হয়, তার মানে আপনার পাসপোর্ট নাম্বার এবং মোবাইল নাম্বার যদি সঠিক হয় এবং সৌদি অথরিটি কর্তৃক অ্যাপ্রুভ হয়, তাহলে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এসএমএসে প্রাপ্ত ভেরিফিকেশন কোডটি এখানে ইনপুট করবেন। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরির জন্য একটা স্ক্রিন আসবে এবং এখানে আপনি আপনার ইউজার নেমটা সিলেক্ট করবেন। একটা জিনিস মনে রাখবেন যে ইউজার নেম কমপক্ষে 8 ডিজিটের হবে। ইউজার নেম অবশ্যই 8 ডিজিটের হবে এবং পাসওয়ার্ডও কমপক্ষে 8 ডিজিটের হবে। আপনি ইউজার নেম 8 ডিজিটের বেশি বানাতে পারেন, পাসওয়ার্ডও বেশি বানাতে পারেন, তবে 8 ডিজিটের কম হবে না এবং পাসওয়ার্ড 8 ডিজিট হতে হবে এবং অবশ্যই আলফা নিউমেরিক হতে হবে। প্রিফার্ড ল্যাঙ্গুয়েজের ঘরে ইংলিশ সিলেক্ট করুন। করার পর আপনি সাবমিট বাটন ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনি এই সিস্টেমে লগ ইন করার জন্য পূর্বের ন্যায় গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ehoj.gov. সিস্টেমে লগ ইন করার জন্য পূর্বের ন্যায় গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ehoj.hoj.gov.s সাইটটি লিখে এন্টার বাটন প্রেস করবেন এবং রাইট সাইডে লগ ইন বাটন প্রেস করবেন। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সিস্টেমে লগ ইন করতে পারবেন।
আপনি লগ ইন করলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। তার আগে আমি একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই, যদি আপনি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড ভুলে গেলে আপনাকে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি ন্যাশনালিটির ঘরে বাংলাদেশ সিলেক্ট করবেন, এবং আইডেন্টিফিকেশন নাম্বারের ঘরে আপনি পাসপোর্ট নাম্বারটা ইনপুট দিবেন। মোবাইল নাম্বারের ঘরে আপনি মোবাইল কোড সিলেক্ট করবেন, ইন্টারন্যাশনাল কোডটা সিলেক্ট করবেন এবং মোবাইল নাম্বারটা ইনপুট দিবেন। অবশেষে সাবমিট বাটন ক্লিক করলে যদি আপনার মোবাইল নাম্বার ঠিক থাকে, তার মানে আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার যদি এখানে আপনি ইনপুট করান, ওই মোবাইলে আপনাকে একটা ইনফরমেশন যাবে এবং ওই ইনফরমেশন ফলো করে আপনি আপনার পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। এখন দেখাচ্ছি কিভাবে সিস্টেমে লগ ইন করবেন। সিস্টেমে লগ ইন করার জন্য আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন। লগ ইন বাটনে ক্লিক করুন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে একটা এসএমএস যাবে। লগ ইন বাটন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করার পরে একটা মোবাইলে এসএমএস যাবে। এসএমএস এর যে ভ্যালিডেশন কোডটা আপনি এখানে ইনপুট করবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পর আপনার হোম স্ক্রিনটা দেখতে এমন হবে। এখন আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারেন। যেমন এই সিস্টেম থেকে আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, আপনি এসএমএস অথেন্টিকেশন ইচ্ছা করলে বন্ধ করতে পারেন। এসএমএস অথেন্টিকেশন বলতে আপনার যে মোবাইলে যে বারবার কোড যাচ্ছে বিভিন্ন কাজে, এটাকে বোঝাচ্ছে এসএমএস অথেন্টিকেশন। আপনি যদি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে দেখেন যে স্ক্রিনের রাইট সাইডে একটা ডাউন অ্যারো আছে, নিচের দিকে অ্যারো, এখানে ক্লিক করবেন। আপডেট ইউজার মোবাইল, এখানে আপডেট ইউজার মোবাইলে ক্লিক করলে আপনি এখানে স্ক্রিনটা পাবেন এবং এখানে স্টার্ট ক্লিক করবেন। স্টার্ট ক্লিক করলে আপনার আগের মতোই আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন এবং এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা লিখুন। অবশ্যই শূন্য ছাড়া লিখবেন, মোবাইল নাম্বারটা অবশ্যই শূন্য ছাড়া লিখবেন। যেমন আপনার মোবাইল নাম্বারটা যদি হয় 0531361048, আপনি লিখবেন 5313611048 লিখে আপনি নেক্সট বাটনে সিলেক্ট করলে আপনার মোবাইল নাম্বারটা সেট হয়ে যাবে। আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এই মোবাইল নাম্বার সেটের মতোই আপনাকে স্ক্রিনের ডান পাশে যে ডাউন অ্যারো আছে ওখানে যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এবং ওল্ড পাসওয়ার্ড দিবেন, এখানে নিউ পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ড কমপক্ষে 8 ডিজিট হতে হবে এবং এর ভিতরে আলফা নিউমেরিক মানে অক্ষর এবং সংখ্যা দুইটাই থাকতে হবে এবং শেষে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এসএমএস অথেন্টিকেশন ডিজেবল করতে চান তাহলে ডিজেবল এসএমএস অথেন্টিকেশনে ক্লিক করবেন। করার পর এটা কনফার্ম করলে আপনার এসএমএস অথেন্টিকেশনটা বন্ধ হয়ে যাবে। তার মানে আপনার মোবাইলে ইউজার আইডি এবং আপনার যে কম্পিউটার থেকে আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ড দেন আপনি সিস্টেমে লগ ইন করতে পারবেন, মোবাইলে কোনো অথেন্টিকেশন কোড যাবে না। তবে এ বিষয়ে একটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে
যে আপনি যে কম্পিউটার থেকে অথেন্টিকেশন কোডটা বন্ধ করলেন সেই কম্পিউটার ছাড়া অন্য কম্পিউটার থেকে আপনি লগ ইন করতে গেলে অবশ্যই আপনাকে অথেন্টিকেশনের দরকার হবে। তার মানে ওটা অটোমেটিকলি অন্য কম্পিউটারতে লগ ইন করতে গেলে অটোমেটিকলি আপনার মোবাইলে একটা অথেন্টিকেশন কোড চলে যাবে এবং সেই কোড ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না। সিকিউরিটি পারপাসে সৌদি অথরিটি এটা করে রেখেছে। আপনি যদি আবার অথেন্টিকেশন কোড বন্ধ করে আবার যদি আপনি অ্যানাবল করতে চান তাহলে এখানে ডিজেবলের ক্ষেত্রে অ্যানাবল চলে আসবে এবং আপনি সেখান থেকে অ্যানাবল করতে পারবেন। এখন আমরা দেখাচ্ছি যে আপনারা সৌদি এই সাইটে কি কি কাজ করবেন, যে কাজগুলো আপনাদের ম্যান্ডেটরি এবং করতেই হবে। দেখেন, কাজগুলো করার জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে, এখানে কাজ করবেন রিকোয়েস্টের ভিতরে ব্যাংকের জন্য অ্যাকাউন্ট খোলার জন্য আপনার রিকোয়েস্ট পাঠাবেন। সৌদি অথরিটি ওটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর আপনারা সৌদি অথরিটি থেকে অ্যাপ্রুভাল সার্টিফিকেটটা নিয়ে ব্যাংকে যাবেন এবং অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্ট তৈরি ইনফরমেশন এসে আবার সিস্টেমে ইনপুট দিতে হবে। সিস্টেমে অ্যাকাউন্ট তৈরি ইনফরমেশন ইনপুট দেওয়ার পর ওটা সৌদি হজ মিনিস্ট্রি কর্তৃক অ্যাপ্রুভ হলে আপনি হাউস এবং ক্যাটারিং সার্ভিসের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আপনাকে অবশ্যই মক্কা এবং মদিনার হাউস সিলেক্ট করতে হবে এবং এর জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে এবং মক্কা, মদিনা এবং মিনার জন্য ক্যাটারিং সার্ভিস সেট করতে হবে। আমি এখন দেখাচ্ছি কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য রিকোয়েস্ট করবেন। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য রিকোয়েস্ট করার প্রথম স্টেপ হচ্ছে আপনি রিকোয়েস্টে ক্লিক করবেন, ব্যাংক লেটার রিকোয়েস্টে ক্লিক করেন এবং দেখেন যে রাইট সাইডে একটা অ্যাকশন মেনু আছে। অ্যাকশন মেনুতে ক্লিক করেন এবং অ্যাডে ক্লিক করেন। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ব্যাংক নেম। ব্যাংক নেমের ঘরে সৌদি ব্যাংকে যেখানে আপনি অ্যাকাউন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। রিপ্রেজেন্টেটিভের ঘর সিলেক্ট করলে আপনার যে মুনাজ্জেম নামটা আসবে, আপনি মুনাজ্জেম নামটা এখানে সিলেক্ট করবেন। ফরেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলতে বোঝাচ্ছি আমরা যে এখানে সৌদি আরবের কোনো নাম্বার না। ফরেন ব্যাংক বলতে বাংলাদেশের আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটা এখানে ইনপুট দিবেন। ফরেন ব্যাংক নেম বলতে বাংলাদেশে যে ব্যাংকের অ্যাকাউন্ট দিলেন ওই ব্যাংকের নাম। এবং আইবেন নাম্বার বলতে আপনার বাংলাদেশের ব্যাংকের সৌদি আরবের ব্যাংকের সাথে যে আইবেন নাম্বারটা আছে ওই আইবেন নাম্বারটা আপনার এখানে ইনপুট দিবেন। এবং আইবেন নাম্বারটা সচরাচর কান্ট্রি কোড সহকারে 24 ডিজিট হয়। আপনারা লক্ষ্য করুন আইবেন নাম্বারটা আমরা কিভাবে লিখতেছি এবং প্রতিটা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জে যোগাযোগ করলে আপনি আইবেন নাম্বারটা পেতে পারেন। এবার আমরা একটু মিলিয়ে নিই যে আমাদের এন্ট্রিকৃত নাম্বারগুলো ঠিক আছে কিনা। এবং অবশেষে সাবমিট বাটনে ক্লিক করি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য রিকোয়েস্টটা সৌদি মিনিস্ট্রিতে পৌঁছে গেল। এখন এখানে আপনি রাইট সাইড অ্যাকশানে ক্লিক করে ডিটেলসে ক্লিক করে আপনি পুরো ইনফরমেশনটা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার কী দেওয়া আছে, আইবান নাম্বার কী দেওয়া আছে, ন্যাশনালিটি কী দেওয়া আছে, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এবং মিনিস্ট্রি যদি এটা অ্যাপ্রুভ করে এবং এখানে সবুজ হয়ে যাবে এবং অ্যাপ্রুভড লেখা আসবে। এখন সবুজ হওয়ার পর আপনারা মিনিস্ট্রি অফ হজ থেকে চিঠি নিয়ে ব্যাংকে গেলে
মিনিস্ট্রি অফ হাউস থেকে চিঠি নিয়ে আপনারা ব্যাংকে যে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা অ্যাড ফিনান্সিয়াল ইনফরমেশন রিকোয়েস্টে যে ইনফরমেশনগুলো পূরণ করবেন এবং অ্যাড ফিনান্সিয়াল ইনফরমেশন রিকোয়েস্টে যে অ্যাকাউন্ট তৈরি করলেন তার ইনফরমেশন পূরণ করার জন্য এখানে যান এবং অ্যাকশন বাটনে ক্লিক করুন, অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করলে এখানে আইব্যান নাম্বারটা দিবেন, তার মানে সৌদি আরবে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন তার আইব্যান নাম্বারটা দিবেন, ব্যাংক সিলেক্ট করবেন, সিটি সিলেক্ট করবেন এবং ব্রাঞ্চ নেম সিলেক্ট করবেন। সিলেক্ট করে সাবমিট দিলে আপনার রিকোয়েস্টটা সৌদি অথরিটিতে চলে যাবে এবং এটা অ্যাপ্রুভ হলে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে লেনদেন করতে পারবেন এবং সৌদি আরবের ব্যাংক থেকে আপনি হাউস ওনার ক্যাটারিং সার্ভিসকে পেমেন্ট করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনার সার্ভিস প্রোভাইডার মানে হাউসের এবং ক্যাটারিং সার্ভিস প্রোভাইডারগুলোর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। রিকোয়েস্ট পাঠানোর আগে আপনি অবশ্যই সার্ভিস প্রোভাইডার থেকে সার্ভিস প্রোভাইডার দেখে নেবেন। সার্ভিস প্রোভাইডারে সিলেক্ট ক্লিক করুন এবং হাউজিংয়ে ক্লিক করুন। হাউজিংয়ে ক্লিক করলে হাউসের লিস্টগুলো এখানে শো করবে। ক্লাসিক সার্চে ক্লিক করুন। আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে আপনার তাসরিয়া নাম্বারটা দিন, তাসরিয়া নাম্বার দিলে ওই বাড়ি যদি এখানে থাকে তাহলে শো করবে, অথবা আপনার যদি তাসরিয়া নাম্বার নেন নাই কোনো বাড়ি খুঁজতেছেন তাহলে স্ট্যাটাসে যান এবং এখানে অ্যাক্টিভ সিলেক্ট করুন। এখানে যে বাড়িগুলো অ্যাক্টিভ আছে বাড়িগুলো শো করবে। যে কোনো একটা বাড়ির আপনি যে বাড়ি নিতে চান সেখানে যে কোনো বাড়ির অ্যাকশানে ক্লিক করে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করলে সেই বাড়ির বিস্তারিত এখানে দেখা যাবে এবং ওই বাড়ির মালিকের সাথে কন্ট্যাক্ট কমপ্লিট করার পর আপনি কথা বললে কন্ট্যাক্ট করার পর আপনি অ্যাকশানে যাবেন এবং মেক রিকোয়েস্টে ক্লিক করবেন। মেক রিকোয়েস্টে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা উইন্ডো আসবে। আসার পর এখানে আপনি কবে থেকে কবে বাড়িটা নিতে চান, টোটাল গেস্ট কত, সিটিটা অটোমেটিকলি আসবে, হাউস নেমটা অটোমেটিকলি আসবে এবং অ্যামাউন্ট আপনি এখানে দিবেন, দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করলে জাস্ট একটা নোটিফিকেশন গেল বাড়ির মালিকের কাছে। এখন আপনি এই সিস্টেমে হজ সিস্টেমে কিভাবে বাড়ির রিকোয়েস্টটা এন্ট্রি করবেন সেটা দেখাচ্ছি। বাড়ির রিকোয়েস্ট এন্ট্রি করার জন্য আপনাকে সার্ভিস প্রোভাইডার রিকোয়েস্টে যেতে হবে, হাউজিং কন্ট্যাক্টে যেতে হবে। হাউজিং কন্ট্যাক্টে যে আপনি অ্যাকশন বাটনে ক্লিক করুন এবং অ্যাডে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে সিটি ক্লিক করবেন যে মদিনা অথবা মক্কা কোন জায়গার জন্য বাড়িটা নেবেন। হাউজের নেমটা এখান থেকে আপনি দিবেন। আপনি যদি আগে থেকে ওখানে নোটিফিকেশন দিয়ে আসেন হাউজের নেমটা একটু অটোমেটিকলি পেতে পারেন, অথবা আপনি এখানে ওই হাউস সার্ভিস প্রোভাইডারের হাউস লিস্ট থেকে হাউজের নামটা এনে এখানে বসাতে হবে এবং স্টার্ট ডেট এন্ড ডেট সিলেক্ট করবেন, টোটাল গেস্ট কতজন সিলেক্ট করবেন এবং টোটাল অ্যামাউন্ট কি এটা লিখে আপনি সাবমিট বাটন ক্লিক করবেন। আপনি যখন হাউজের রিকোয়েস্টটা সাবমিট করলেন, হাউজের রিকোয়েস্টটা অ্যাপ্রুভাল প্রসেসটা আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন উপরে দেখেন যে আপনি প্রথমে ইনফরমেশনটা এন্ট্রি করলেন, হাউস ওনার আপনাকে অ্যাপ্রুভাল দিল যে হ্যাঁ হাউসটা আপনাকে দিব। তারপর আপনি তাকে পেমেন্ট করবেন। পেমেন্ট করার জন্য এই সিস্টেমের মাধ্যমেই আপনি এখানে একটা অপশন থাকবে, রিকোয়েস্ট করার পরে ওখান থেকে আপনি পেমেন্টের অর্ডার পাঠাতে পারবেন এবং ব্যাংক থেকে আপনি টাকা দিয়ে দেবেন। এখন হাউস ওনার পেমেন্ট পাওয়ার পর আপনাকে পেমেন্ট কনফার্মেশনটা দিবে, তার মানে পেমেন্টটা অ্যাপ্রুভাল করবে এবং অবশেষে ইস্টাবলিশমেন্ট অ্যাপ্রুভ করবে। ইস্টাবলিশমেন্ট মানে আমরা মুয়াসসাসাকে বোঝাচ্ছি, মুয়াসসাসা অ্যাপ্রুভ করবে। মুয়াসসাসা অ্যাপ্রুভ করলে আপনার ওই বাড়িটা ওই সময়ের জন্য আপনি হাজির রাখার জন্য বৈধ হলেন। ঠিক বাড়ির মতো আপনি ফুড প্রোভাইডারের লিস্ট এখান থেকে দেখতে পারবেন এবং
প্রতিটার অ্যাকশানের ডিটেলসে ক্লিক করলে আপনি তার ডিটেলস ইনফরমেশনটা পাবেন। ফুড প্রোভাইডার মানে অথবা ক্যাটারিংয়ের রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনি সার্ভিস প্রোভাইডার রিকোয়েস্টে ক্লিক করবেন এবং ফুড কন্ট্যাক্টে ক্লিক করবেন। ফুড কন্ট্যাক্টে ক্লিক করার পর হাউজের মতোই এটা অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর স্টার্ট ডেট এন্ড ডেট দেবেন, টোটাল গেস্ট কতজন এবং সিটি সিলেক্ট করবেন, কোম্পানি নেমটা এখান থেকে সিলেক্ট করবেন এবং অ্যামাউন্টটা এখানে ইনপুট দেবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে ফুড প্রোভাইডারের কন্ট্যাক্ট রিকোয়েস্টটা চলে যাবে। ফুড প্রোভাইডার রিকোয়েস্ট কিভাবে অ্যাপ্রুভ হবে সেটা আমি একটু আলোচনা করছি। দেখেন, 1 নাম্বারটা আপনি ইনফরমেশন এন্ট্রি করলেন, দেন ফুড প্রোভাইডারের যে ওনারের কাছে ওটা যাবে এবং সে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর আপনি এখান থেকে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর পেমেন্ট কনফার্মেশন করবে ফুড প্রোভাইডার। ওটা পেমেন্ট কনফার্মেশনটা অ্যাপ্রুভালের পরে আপনাকে মিউনিসিপ্যালিটি কর্তৃক এটা অ্যাপ্রুভ হলেই আপনার ওই সময়ের জন্য ওই ক্যাটারিংয়ের সাথে অথবা ওই ফুড প্রোভাইডারের সাথে আপনার কন্ট্যাক্টটা হয়ে গেল এবং সে আপনার খাবারটা সরবরাহ করবে। এবং এই পরিস্থিতিগুলো করলে আপনাকে ইহজ সিস্টেমে আপনার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে যদি নতুন কিছু অ্যাড হয় আপনাদেরকে অবশ্যই ট্রেনিংয়ের মাধ্যমে জানানো হবে। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তার আগে আপনারা দেখে নেন যে লগ আউট কীভাবে করবেন। আপনার লগ আউট করার জন্য লগ আউট বাটনে ক্লিক করবেন, সিস্টেম থেকে বের হয়ে গেলেন। এবং এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।